মিল্লাত আবিকুম ইব্রাহিম। আরো চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়াবাসী, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ইব্রাহিম খলিল হলো তোমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ করলেন, আল্লাহ বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম খলিলুল্লাহ কাবাঘর নির্মাণ করার পর ইসমাইল ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দুই হাত তুলে বললেন, আল্লাহ, আমাদের এই মহৎ কাজকে আপনি কবুল কইরা নেন। আল্লাহ, আপনার শ্রেষ্ঠ ঘর নির্মাণ করলাম, আপনার শ্রেষ্ঠ ঘর নির্মাণ করলাম। আল্লাহ, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ বলেন, ও ইব্রাহিম, তুমি যেহেতু আমার মহৎ ঘর, আমার শ্রেষ্ঠ ঘর, পৃথিবীর সর্বপ্রথম ঘরকে তুমি পুনর্নির্মাণ করেছ, যাও যাও, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ ইব্রাহিম তোমাকে তাই দিয়া দিব। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ, আজকে আমি আমার সন্তানদের জন্য চাইব না, আজকে আমি আমার পিতার জন্য চাইব না, আজকে আমি আমার পরিবারের জন্য চাইব না, আজকে আমি আমার সন্তান ইসমাইল জবিহুল্লাহর জন্য চাইব না। আল্লাহ, আজকের দিনে আপনার কাছে এমন একজন মহামানবকে চাই, যেই মহামানব আসমানের দরজায়, প্রত্যেকটা দরজায় দরজায়, জান্নাতের প্রত্যেকটা দরজায় দরজায় আপনার নামের সাথে যার নাম লেখা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহ, আপনার নামের সাথে যেই মহান ব্যক্তির নাম লেখা আছে, আপনার প্যারা হাবিব, আপনার শ্রেষ্ঠ হাবিব, যাকে সৃষ্টি না করলে এই আসমান সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে এই জমিন সৃষ্টি হতো না। ও আল্লাহ, এই মহান ঘরকে আবাদ করার জন্য তোমার মহান ব্যক্তি, তোমার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সাইয়্যিদুল বাশার, সাকিয়ে কাউসার, মুহাম্মদ আরবি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই জমিনে নবী হিসাবে প্রেরণ করা।